পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আমাদের দুজনেরই আলাপ অডিশন থেকে। আমি এসেছিলাম দিদি নাম্বার 1-এ, ও এসেছিল দাদাগিরিতে। সেইখানে আমি আমার ফর্মটা ফিল আপ করছিলাম, আমার নাম ঠিকানা ও ঠিক ফিল আপ করছিল। তো কোনোভাবে হয়তো পেনের কোনো অসুবিধা হচ্ছিল বলে আমার থেকে পেনটা চেয়েছিল। তো পেনটা নেওয়ার হচ্ছে পেনটা আমার কোনো প্রবলেম ছিল না, অ্যাকচুয়ালি নামটা দেখতে পাচ্ছিলাম। তো সুন্দরী একটি মেয়ে পাশে দাঁড়িয়ে ফর্ম ফিল আপ করছে দিদি নাম্বার 1-এ। তারপর দেখছি পাশে আগরপাড়ার পানিহাটি হচ্ছে একদম কাছাকাছি। তো আমার মনে হলো আগরপাড়া এত সুন্দরী একটি মেয়ে থাকে, আমি চিনি না, এইটা তো অসম্ভব ব্যাপার, দেখতে হবে বিষয়টা, রিসার্চ করতে হবে। তো ওখান থেকে নামটা দেখে তারপর ফেসবুকে সার্চ করলাম, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম। তারপর দিদিমণি অনেকদিন পর ওটা অ্যাকসেপ্ট করলেন। তারপর আস্তে আস্তে না হ্যাঁ করতে করতে আজকের এই দিদি। তারপর 6 বছর ঘোরাঘুরি হলো, এখন এই 2 বছর চলছে। 6 বছরে কি বুঝলে? 6 বছরে কি বুঝলাম সেটা বড় না, এই 2 বছরে কি বুঝছি সেটাই হচ্ছে। 6 বছর দারুণ কেটেছে না? আসলে 6 বছরে এত এনার্জি লস হয়ে গেছে, এখন আর এনার্জি নেই দেবার মতো। 6 বছরে তো খুব ভালো লেগেছে সবকিছু। তা মনে হলো এই মানুষের সাথে সারা জীবন কাটানো ছাড়া আর অন্য কোনো বিকল্প হতেই পারে। আচ্ছা সুশান্ত, এমনি কাজ কি করো? আমি একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে ক্লাস্টারেড পজিশনে আছি। ওকে। কাজের প্রচুর প্রেশার আর কি, ওই কাজ করে না বাকি আর কোনো কাজের দিকে মন দেওয়া যায় সময় দিতে পারো না? না, একদমই সময় নেই অ্যাকচুয়ালি। আগে প্রতি শনি রবিবার আমরা সিনেমা দেখার সময় আছে কিন্তু। ভালো মন্দ মিশিয়েই কাটছে, তবে ও এত অগোছালো সেটা যদি আমি আগে জানতে পারতাম। আর আমি হলাম ততটাই উল্টো, একদম টিপটপ থাকবো সবসময়, মানে একদম এদিক ওদিক হবে না একটু কিছু। মিসম্যাচ হলে ব্যাপারটা জমে ভালো না। বেশ তুমি শিখে নিতে পারছো তোমার মতন করে? কোনোদিন মানে করতে পারবো না বোধহয় আমি। আর ওর একটাই কাজ সারাদিনে, যে মশারিটা রাত্রিবেলা টাঙাবে। সারাদিনে একটাই কাজ করে বাড়ি? করেও না সেটাও, মানে বলবে তুমি দুটো দিক টাঙাও, আমি দুটো দিক টাঙাবো না, টাঙাবোই না। তুমি দুটো দিক টাঙাও, কালকে আমি 6টা দিক টানিয়ে দেবো। মশারি নাকি 6টা দিকও টাঙাবে। মানে আমাদের সকাল 8টা থেকে মিটিং স্টার্ট হয় ল্যাপটপে, ঠিক আছে? সেই সময়টা 11টা অবধি আমার টাইম হয় না। হ্যাঁ, ওই সময় ও কিন্তু খাবারটা খাইয়ে দেয়। ওই সময় আমার ব্রেকফাস্টটা হয় না, হয়তো ব্রেকফাস্ট হতো না, ডিরেক্ট লাঞ্চও মাঝে মাঝে খাইয়ে দিই। অফিস থেকে মানে একদম ডিপ্রেসড হয়ে এলে ঘরে বসে সেটাও খাইয়ে সবই খাইয়ে আমি এটা এনজয় করি। সত্যি কথা বলতে আমারও একটু এই মানে মামা অ্যাটিটিউডটা ভালো লাগে, মানে কেয়ারিং করে। বাচ্চাদের মধ্যে রোমান্টিক কে বেশি? রোমান্টিক দুজনেই। ঘুরতে যাওয়া হয়? আমরা সময় পেলেই ঘুরতে চলে যাই, বিশেষ করে এত বেশি সুন্দর প্ল্যান করে না মানে ওর সাথে। আমরা কখনো কোনো এজেন্সির সাথে ঘুরতে যাইনি। আচ্ছা। আমরা লাদাখ ট্রিপ করেছি, একদম নিজে প্ল্যান করেছে। লাস্ট আমরা দার্জিলিং এর বিভিন্ন তাবাকশি, শিটং, মানে একটু অড এরিয়াতে গেছিলাম। আমি জানতাম না কোথায় নিয়ে যাচ্ছে। আমি দার্জিলিং মেলে উঠে জিজ্ঞাসা করলাম যাচ্ছি কোথায় আমরা। তোমার এতটাই কনফিডেন্স এবং সেটা যে অ্যারেঞ্জমেন্টটা করে না, মানে এ ক্লাস, মানে টপ ক্লাস। মানে হোটেল গিয়ে দেখবো গাড়ি দাঁড়িয়ে রয়েছে, ওখানে গিয়ে দেখবো যে গাড়ি আসছে নিয়ে যাওয়ার জন্য, মানে এরকম। ওখানে গিয়ে আজকে লাঞ্চটা এখানে করবো, ডিনারটা এখানে। এত সুন্দর প্ল্যানিং, মানে মনে হবে না এজেন্সির সাথে এসেছি না আমার বউয়ের সাথে এসেছি। দারুণ ভালো লাগে করতে, এটা মানে একটা প্যাশনই বলা যেতে পারে। তুমি বিদিশা কি করে এগুলো করো সব? গুগল দেখে, কোনো ম্যাগাজিন দেখে রিসার্চ করে, কোনো ইউটিউবারের কিছু ব্লগ দেখে। বৌরাগী নাই বা বললাম আর কেন না, মানে রাগটা কি লেভেল হয় যে রাগলো, একটু মাথায় হাত বুলিয়ে দিলাম বা কিছু বললাম, ম্যানেজ হয়ে গেল। মানে এ রাগ তেমন যেমন সেমন রাগ নয় দিদি। রাগ মানে সেম তো গোলটি আর কি। রেগে গেছে, প্রচন্ড রেগে গেছে, আমাকে তখন ফেসবুক বা গুগল সার্চ করে ভালো একটা ডিজাইন বার করতে হয়। কেমন লাগছে এবার আমি ধনতেরাসে এবার একটা গিফট করব, এই হলো আস্তে আস্তে লাইনে আসছে। রাগটা হলে যদি একটা করে শোনা পাওয়া যায়, সেটা এটার জন্য করুক। এটা প্ল্যানিং, বুঝতে হচ্ছে এটা কি প্ল্যানিং করে পারো নাকি? ও ভালো রান্না করে? সাধারণ। তাই? রান্না বিষয়ে কোনো কথা হবে না। সবই তো দেখি এত ভালো গুণ পেলে কি করে ভাই? এটা জীবন। পেলে তো পেলে, এরকম ভালো গুণওয়ালা পেলে, এটা ভাবো। অ্যাকচুয়ালি কি বলুন তো, জি বাংলা না অলওয়েজ ভালো মানুষদের প্রেফার করে এবং তুলে ধরে। তো এরকমই একজন ভালো মানুষ পেয়ে গেছি, এটা আমার ভাগ্য। আর থ্যাঙ্কস টু জি বাংলা। তার জন্য একটুখানি সেন্ট্রো গোল দৌড়াতে হবে, কিছু করার নেই। তাকে খুশি রাখার জন্য, তাকে আনন্দে রাখার জন্য। নো ইস্যু। খুব ভালো, ভালো থেকো সুবিদিশা। খুব ভালো লাগলো দুজনের সাথে পরিচয় হয়ে কথা বলে। আই উইশ ইউ ভেরি ভেরি হ্যাপি ম্যারিড লাইফ। থ্যাংক ইউ। মিশমি সমীক বাবু 1 বছর 4 মাস। হ্যাঁ, সব অ্যারেঞ্জ ম্যারেজ। অ্যারেঞ্জ ম্যারেজ। কোথা থেকে অ্যারেঞ্জটা হলো? আমরা প্রথমে দেখি একটা ম্যাট্রিমনি সাইডে দুজনে, তো আমার টাইটেরিয়ার সঙ্গে ওর টাইটেরিয়া মিলে যায়। তোমার কি কি ক্রাইটেরিয়া ছিল যেটা ওর সাথে মিলেছে? একটা টাইটেরিয়া ছিল যে আমাদের টাইটেল যাতে এক রকম হয়, তারপর একটু ফটোগ্রাফি দুজনেই পছন্দ করি, তারপর ফুডি,
এইসব, তো ট্রাভেল করতে ভালো লাগে, এই জিনিসগুলো দেখে ওর সাথে আমার ম্যাচ হয়েছিল। তো আমি তখন ওকে সোশ্যাল মিডিয়াতে সার্চ করে বের করি এবং একটা নর্মাল মেসেজ পাঠাই যে আপনার এরকম ইন্টারেস্ট এসেছিল। তারপর কথা হয়, তারপর তখন লকডাউন চলছিল, এরকম প্যান্ডেমিক সিচুয়েশন, সীমাবদ্ধ থেকে যায়। তারপর বেশ প্রায় 2 বছর পর আমার অফিস হচ্ছে এই মানে রাজ্য সরকারেরই তথ্য সংস্কৃতি দপ্তরের আর্কিওলজি মিউজিয়ামে। সেই মিউজিয়াম আমাদের প্রচুর বই, তারপর রেপ্লিকা, এগুলো সব বুক ফেয়ারের স্টল হয়। আর ও হচ্ছে খুব বুক লাভার, তো বুক ফেয়ারেও ঘুরতে ঘুরতে আমাদের স্টলে এসছে। তো দেখছি একজন দাঁড়িয়ে আছে আমার সামনে, তো ও দেখে আমার দিকে তাকিয়ে আছে, আমিও দেখছি, আমার চেনা চেনা লাগছে। 2 বছর আগে কথা, আর কথাও হয়নি মাঝখানে। তো সামনে এসে দাঁড়াতে, তারপরে ও বললো যে আপনি কি মিশমি? তা আমিও বললাম হ্যাঁ আপনি সৌমিক, আপনি তখন চলছিল। তারপর ওই সেদিন কন্ট্যাক্ট এক্সচেঞ্জ হয় আমাদের, সেখান থেকে কথা শুরু। তারপর দুজনের বাড়িতে বলি যে হ্যাঁ বেশ পছন্দ হয়েছে ছেলেটিকে, ও বলে, সব বাড়ির সঙ্গে কথাবার্তা হয়। তাই 2 বছরের গ্যাপের পর 7 দিনের মধ্যে বিয়ে ফাইনাল। আমাদের পুরো বিয়ে ফাইনাল। এই এক অদ্ভুত কাণ্ড, মানে শুভ দৃষ্টি হয়, তো যথারীতি আমাকে দাঁড় করানো হয়েছে শুভ দৃষ্টির জন্য। মানে কিছু দূর থেকে আমি আওয়াজ পাচ্ছি, একটা হুলুস্থুল পড়ে গেছে, কে তুলবে এরকম একটা আওয়াজ আসছে। তো মানে পরে ব্যাপারটা জেনেছিলাম যে ওকে মানে খুব রোগা, তো আসলে তো রোগার জন্য কাউকে পাওয়া যাচ্ছিল না যে কেউ তুলবে। আর আমার দাদা, জামাইবাবু সবাই কি করেছে, মানে আমাদের লগ্নটা একটু তাড়াতাড়ি ছিল, ও আগে চলে এসছে, তো বরযাত্রীরা একটু পরে ঢুকছে। এবার ওরা বলছে আমরা বরযাত্রী আনতে যাচ্ছি বলে পালিয়ে গেছে সব, কেউ তুলবে না। এবার দেখলাম আমার অফিসে 3-4টে দাদা দৌড়ে এসছে, বলছে হ্যাঁ বল তোকে আমরা তুলবো। এবার তুলে তো ফেলেছে, মানে ওখানেই তুলতে আমি কানে আসছে, বাবারে আমরা আর পারছি না নিতে। প্রাণ বেরিয়ে গেছে। এবার সবাই বলছে আগে থেকে যদি তুই বলতি একবার যে তোকে এরকম ঘোরাতে হবে, আমরা একটা ওই চেয়ার নিয়ে যেতাম, তোকে ওরকমভাবে ঘুরিয়ে দিতাম চেয়ারে বসে। তো ওটা এখনো বিয়েতে বেশ মজার ঘটেছিল। তারপরে এই 1 বছর 4 মাস কেমন কাটছে দুজনের? আপাতত ভালোই কাটছে। তো এই মোটার জন্য বিয়ের পর যে প্রথম বার্থডেতে আমাকে দিয়েছে একটা এয়ার ফ্রায়ার, যেখানে আমি ওই হেলদি খাবার খাবো তেল ছাড়া, কিন্তু সেটাও কিছু হয়নি, একটু ওয়েট কমেনি, উল্টো বেড়েই যাচ্ছে। এবং আরো যে ও যে বললো অমিল প্রচুর হয়ে যাচ্ছে না, অমিল কিরকম হয়েছে, যেমন আমি ওর এতে দেখেছিলাম যে ফটোগ্রাফি পছন্দ করে। তো আমি একটা সময় প্রফেশনাল লেভেলে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করতাম। আমি ভাবলাম ঠিক আছে নেচারস্কেপ তোলে হয়তো, কিন্তু পরে ব্যাপারটা হলো বুমেরা, উনি ভালোবাসেন সেলফি তুলতে। হানিমুনে কোথায় নিয়ে গেছো? কেরালা। বাহ। আর কোথায় ঘুরেছো 1 বছর 4 মাসে? অফবিট উড়িষ্যার একটা জায়গা আছে বিচিত্রপুর বলে, ম্যানগ্রোভ ফরেস্ট বলা হয়, ওখানে গেছি আমরা। অ্যানিভার্সারিতে অফবিট একটু দার্জিলিং সারাউন্ডিংস বেড়াতে গেছি। রিসেন্টলি একটু এই উদয়পুর বেড়াতে গিয়েছিলাম। এরকম চলছে। আর মাঝে মাঝে সুযোগ পেলে বাইক নিয়ে বেরিয়ে পড়ি, আমরা দুজনেই বাইকে ট্রাভেল করি। মিশমি, হ্যাঁ, এবার একটা হাজব্যান্ডের সম্বন্ধে তোমার একটু বলা দরকার। আমার শ্বশুরমশাই আর আমার হাজব্যান্ড এতটাই চা খায় সারাদিনে, মানে কয়েক লিটার চা খায়, লিটারে। মানে ও সবার ওর ব্লাড গ্রুপ এক রকমের হয়, ও আমার হাজব্যান্ডের টি পজিটিভ। এটা একটা ভীষণ একটা, আর আমি একদম টি লাভারই নই। এমনি শ্রমিক বাড়ির কাজকর্ম করে, খুব হেল্প করে আমাদের এই জায়গাটাতে, খুব আন্ডারস্ট্যান্ডিং। রান্না বান্না করতে হয় না, সেটা শাশুড়ি মা এখনো করছেন। মানে এখনো সত্যি বলতে এখনো একদম প্যাম্পার হই পুরো শ্বশুর বাড়িতে। মানে 1 বছর 4 মাস বিয়ে, এখন প্যাম্পার হবে। মায়ের একটা ইচ্ছে ছিল মেয়ে হবে, সেই মেয়ের জায়গাটাও পূরণ করেছে, কিন্তু মাঝে রান্না করে তার কাটাকাটিটা ওর সন্ধ্যাবেলা এসে করে দেয়। ভেরি গুড, খুব ভালো থেকো মিশমি এবং শ্রমিক। অনেক শুভেচ্ছা রইল তোমাদের জন্য। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।